বর্ষার দাপট এখনই কমছে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আগামী 5 দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্যপ্রদেশ ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং বাংলাদেশের সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। 11 জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের সব বিভাগেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 12 জুলাই একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের 8 বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কয়েকটি স্থানে অতি ভারী বর্ষণ হতে পারে। 13 জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। 14 জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এদিন ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও অতি ভারী বর্ষণের সম্ভাবনা তুলনামূলক কম। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 15 জুলাই রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 5 দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে। তবে এর মধ্যে ভারী বর্ষণ ও বজ্রপাতের ঝুঁকি থাকায় বিশেষ করে পাহাড়ি এলাকা, নিচু অঞ্চল এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।